সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩ দিন ব্যাপী আয়োজন করা হয়েছে কবিগুরুর জন্মোৎসব উপলক্ষে। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শাহজাদপুরে কি কি আয়োজন রাখা হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে। কবিগুরুর ১৬৪তম জন্মদিন উপলক্ষে কিন্তু শাহজাদপুরে জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ আগে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে এই ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুল খালেক। এখানে ৩ দিন ব্যাপী যে অনুষ্ঠানমালা রয়েছে সেখানে রয়েছে নাটক, আবৃত্তি, কবিগুরুর লেখা নাটক নিয়ে নাটক, গীতি, আলেখ্য এবং বিভিন্ন সাহিত্যিকদের লেখা প্রবন্ধ এখানে উপস্থাপন করা হবে কবিগুরুকে নিয়ে। প্রত্যেক বছরই কিন্তু শাহজাদপুরে জেলা প্রশাসনের আয়োজনে যে ৩ দিন ব্যাপী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার কিন্তু সেই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রবীন্দ্র কাছারি বাড়ি যে অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামে কিন্তু আসলে এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান চলছে। আমরা দেখেছি যে সকাল থেকে যারা রবীন্দ্র ভক্ত তারা কিন্তু এই অডিটোরিয়ামে কবির যে জন্ম অনুষ্ঠান সেটা দেখতে এসেছে। বিশেষ করে এই অঞ্চলে যারা সাংস্কৃতিক কর্মী তারা কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করে। এই সারা বছর তারা প্রস্তুতি নেয় যে কবিগুরুর জন্মদিনে যে প্রোগ্রাম আয়োজন করা হবে সেখানে তারা আসলে তাদের প্রদর্শনীটি করবে। এখানে আমরা সকাল থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশ দেখেছি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু এই রবীন্দ্র কাছারি বাড়িতে এসেছে এবং এই দিনটি উপলক্ষে কাছারি বাড়ি পুরো প্রাঙ্গণ কিন্তু সাজসজ্জা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ব্যাপক। এবং আপনারা যদি দেখেন যে এখন পুরা কিন্তু কাছারি বাড়ি এলাকা কিন্তু দর্শনার্থীদের ভরে গেছে এবং এখানে যারা সাংস্কৃতিক কর্মী আছে তারা কিন্তু জানিয়েছেন যে তারা খুব আনন্দিত যে দেশের এই পরিস্থিতিতে তারা ৩ দিন ব্যাপী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান করতে পারছে এবং এখানে তারা তাদের যে পরিবেশন সেই পরিবেশনার জন্য কিন্তু কয়েকদিন ধরে তারা পরিশ্রম করেছে। জেলা প্রশাসন মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন যে 3 দিনের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, উপজেলা শিল্পকলা একাডেমি এবং বিশেষ করে বাংলাদেশ বেতার টেলিভিশনে যারা রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছে তাদের পরিবেশনার মধ্যে দিয়ে কিন্তু 3 দিন ব্যাপী যে শাহজাদপুরের রবীন্দ্র জন্ম উৎসব, সেই জন্ম উৎসব পালন করা হবে। এখন কিন্তু পুরো অডিটোরিয়াম এবং কাছারি বাড়ি জুড়ে চলছে সাজসজ্জা। ধন্যবাদ আপনাকে। দিলীপ কুমার গৌড় জানাচ্ছিলেন সিরাজগঞ্জ থেকে।